জয় গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা, আজ ইষ্ট প্রসঙ্গে পূজনীয় বড় বৌরানী মায়ের জীবনের এই অজানা কাহিনী জেনে নেব। গতকাল ছিল 28শে ফেব্রুয়ারি, ছিল সৎসঙ্গের বর্তমান শ্রী শ্রী আচার্যদেবের জননীর এবং পূজনীয়া বড় বৌরানী মায়ের অর্থাৎ আচার্যদেবের সহধর্মিনীর শুভ জন্মদিন। আজ আমার শুভ জন্মদিন। আপনারা পরমপিতার শ্রীচরণে প্রার্থনা জানাবেন যাতে উনাকে মাথায় নিয়ে এই জীবন চলতে পারি। এবারে পূজনীয়া বড় বৌরানী মার এই অজানা কাহিনী। পূজনীয়া বড় বৌরানী মা শ্বশুর মশাইকে অর্থাৎ পূজ্যপাদ শ্রী শ্রী দাদাকে এতটাই ভালোবাসতেন, তিনি অর্থাৎ পূজনীয়া বড় বৌরানী মা গান আগে করতেন না, গান কখনো শিখেননি তিনি কোনো গুরুদেবের কাছে। দেওঘরে আসার পর পূজ্যপাদ শ্রী শ্রী দাদা পূজনীয়া বড় বৌরানী মার কাছে যখন গান শুনতে চাইলেন, তখন তিনি দু একটা গানই জানতেন, তাই দু চার লাইন খালি গলায় করতেন পূজনীয়া বড় বৌরানী মা। একটা গান বড় বৌরানী মা করতেন, দিনে দিনে খসিয়া পড়িবে রঙিলা দালানের মাটি। অনেকবার শ্রী শ্রী দাদার সান্নিধ্যে এই সঙ্গীতটা করেছেন তিনি। শ্রী শ্রী দাদা অত্যন্ত খুশি হয়ে যুক্তি সহকারে পূজনীয় বড় বৌরানী মায়ের গান শুনতেন। তারপরে শেষে একদিন বড় বৌরানী মা নিজেই প্রার্থনা করলেন শ্রী শ্রী দাদার কাছে। পূজ্যপাদ শ্রী শ্রী দাদা বললেন, তুমি আরো গান করো, আরো গান করো। তখন বড় বৌরানী মা বললেন, আগে আমি গান করতে পারি, তুমি গান লিখে দাও। তুমি গান লিখে দেবে, তোমার ছেলে সুর দেবে, না হয় বলরামদা সুর দেবেন, আমি গাইব। এইভাবে বেশ কিছু গান পূজনীয় বড় বৌরানী মার আকুতিতে আগ্রহে পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা রচনা করেন। সেটা শ্রী শ্রী দাদার যে সঙ্গীত সম্ভার, তার ভিতরে একটা উল্লেখযোগ্য সংযোজন হয়ে থাকবে। একদিন গভীর রাত্রিবেলায় বড় বৌরানী মা বর্তমান শ্রী শ্রী আচার্যদেবের সান্নিধ্যে যখন গেছেন গভীর রাতে, সেদিন সংসারে সমস্ত কাজ সেরে যখন গেছেন বড় বৌরানী মা, শ্রী শ্রী আচার্যদেবের কাছে গিয়ে আচার্যদেবকে তিনি বলছেন, শুনো। আচার্যদেব বললেন, বলো। বড় বৌরানী মা বললেন, বাবা বলছিলেন যে দুঃখ করে যে আমি যদি রাত 12টা বা 1টা রাতে বৌমার গান শুনতে চাই, তো বৌমার সেই গানটা শুনতে পারবো না। তারপর এই কথাটা বলার পর বৌরানী মা আবার বললেন শ্রী শ্রী আচার্যদেবকে, তুমি কি একটা কাজ করতে পারো না, যাতে আমার গান কিছু যন্ত্রের মাধ্যমে রেকর্ডিং করে রাখতে পারো, যাতে বাবার কাছে রেকর্ডার থাকলে বাবা তাহলে মাঝে মাঝে শুনলেন। তখন বর্তমান আচার্যদেব বললেন, বাবার যেমন শুনতে ইচ্ছে করে তোমার গান, বাবার অনুগামী যারা, তাদেরও তো তোমার গান শুনতে ইচ্ছা করে। তখন তিনি অর্থাৎ শ্রী শ্রী আচার্যদেব রেকর্ডিংয়ের ব্যবস্থা করলেন। তখন ওই ক্যাসেটটা বের হলো, অগ পুরুষোত্তম প্রাণবল্লভ। যে কয়েকটা গান, সবটাই বেশিরভাগ গানেই পূজনীয় বড় বৌরানী মার গাওয়া এবং ওনার সঙ্গী সাথীদের নিয়ে গেয়েছিলেন তিনি। সেই যে ক্যাসেটটা তৈরি হলো, যেদিন কলকাতা থেকে এলেন আচার্যদেব ওনার মায়ের কাছে, এসে মাকে বললেন, মা, তোমার বৌমা বাবাকে খুশি করার জন্য তোমার বৌমা গান কয়েকটা গেয়েছে, সেটা ক্যাসেট করা হয়েছে। সেই ক্যাসেট বিক্রির যে মূল্য, সেটা আমি সৎসঙ্গ দ্রুতদীপ্তি হাসপাতালকে দিয়ে দেব। তখন মা বললেন, এটা তো নিশ্চয়, এটাই তো স্বাভাবিক, এটাই তো তোর করা উচিত। পরবর্তীকালে তাই হলো, বিক্রির সকল অর্থ দ্রুতদীপ্তি হাসপাতালকে দিয়ে দেওয়া হলো। বাবাকে অর্থাৎ শ্বশুর মশাইকে খুশি করার জন্য এইগুলি পূজনীয় বড় বৌরানী মা করলেন। গান পছন্দ করেন আমাদের বর্তমান
শ্রী শ্রী আচার্যদেবও। এজন্য পূজনীয় বড় বৌরানী মা গান শিখলেন। শ্রী শ্রী আচার্যদেব উনাকে সমস্ত অ্যারেঞ্জমেন্ট করে দিলেন। কে শেখাবে তাও ঠিক করে দিলেন তিনি। শিখতে শিখতে আজ দেখা যাচ্ছে যে পূজনীয় বড় বৌরানী মা এমন সব গান করছেন যে যা তাবর তাবর শিখেও, তাবর তাবর সাধনা করেও বহু মানুষ তার ধারে কাছেও যেতে পারবে না, এমনভাবে এত মধুর কণ্ঠে গেয়ে চলেছেন তিনি। সৎসঙ্গ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এবং সৎসঙ্গ অফিসিয়াল ফেসবুক পেজে ওনার অসংখ্য গান আপলোড রয়েছে। আমরা লক্ষ লক্ষ দাদা ও মায়েরা শুনেছি এবং দেখেছি এবং আগামীতেও সেই গানগুলি দেখব। এই ছিল এই বিশেষ নিবেদনটি, আপনারাও শেয়ার করতে পারেন। জয় গুরু।